রিল্যাক্স করে বসার কথা। তো দেখো মাথাটা অনেক দিন পর শ্যাম্পু করলাম, শ্যাম্পু করার পর মনে হলো না মাথাটা ভালো করে আছেই তো কটা চুল, এগুলোকেও যদি ঠিকঠাক যত্ন না করি, রোজ দিন খালি ফেসবুক আর ঘরের কাজ করলে হবে? একটু নিজের কথাও তো ভাবতে হবে। নিজের কথা ভাবার জন্য তো কেউ নেই, সময়ও নেই, আর কেউ বলবেও না যেমন একটু ভালো করে নিজের যত্ন নেই, কারণ মা তো অনেক দূরে থাকে, সবসময় মা তো ফোন করে করে কত বলবে আমাকে। তাও তো একটা মাত্র মেয়ে বলে মা সবসময় খেয়াল রাখে, খোঁজ রাখে, কিন্তু সবসময় তো মা খেয়াল রাখলে হবে না, আমি সন্তানের মা হয়ে গেছি, আজও যদি এখনও মা আমাকে খেয়াল রাখে তাহলে আর কী করে চলবে বলো। তো যাই হোক, মাথা আস্তে আস্তে ভাবছি কাজের মাসিটা কখন আসবে, এখনও আসলো না। যাই হোক, ও তো চলেই আসবে, কিন্তু আমার অরিফ্লেম ক্রিমটাকে না আমি ফ্রিজে রেখেছিলাম, দেখো গলে যাচ্ছিলো বলে এখন বার তো করে রেখেছি, কিন্তু চট করে বার করা যাচ্ছে না, মেল্ট করে হচ্ছে না, মেল্ট হচ্ছিলো বলেই রেখেছিলাম, তো এমন শক্ত হয়ে গেছে যে চট করে বার করা যাচ্ছে না। আর একটু মানে ফেস ওয়াশ দেওয়ার পর না গালের মধ্যে একটু ক্রিম না লাগালে না অয়েলিটা হয় না, ড্রাই হয়ে যায় স্কিনটা। তো যাই হোক, ভালো করে একটু নিজের একটু স্কিনটাকে একটু চর্চা করার সময় তো পাই না, কখনোই পাই না, এখন তো পুরো ভুলেই গেছি যে নিজেকে যত্ন একটু করতে হয়। তো যাই হোক, একটু ক্রিম টিমগুলো মেখে রেডি করে নিচ্ছি নিজেকে। তা আবার দেখি কাজের মাসে ঢুকে পড়েছে, আওয়াজ পাচ্ছি, কিন্তু এখন তো যেতে পারছি না। তো আবার জামাগুলো, আমার পেছনে কতগুলো জামা কাপড় আছে, এগুলোরও ব্যবস্থা করতে হবে। মেয়েদের কি জীবন না, জীবনে যাই করো আর নাই করো না কোনো, কাজগুলো কিন্তু ছেড়ে কোথাও পালানো যায় না। এখানে এক থোপা আছে, আবার বড় রুমে অনেকগুলো আছে। তো ফার্স্টে এই ঘরের গুলি করে নিই, কারণ ফেলে রাখতে রাখতে না এমন লেথার্জি চলে আসে আর পরে কাজ করতে ইচ্ছা করে না। তাই সময় থাকতে যদি কাজগুলো না গুছিয়ে নাও, এক সময়ের পরে গিয়ে আর কিন্তু ভালো লাগে না। আর এই দুপুরবেলাটাই একটু সময় বাকি সব কাজ কমপ্লিট করে একটু রেস্ট করার, কারণ এবার বিকেল থেকে একটু শান্তি, তখন বসে বসে তুমি ফেসবুকের কাজ করো, রেস্ট করো, যা করবে করো। এই সকাল থেকে শুরু হয় একটা যুদ্ধক্ষেত্র, সকাল থেকে দুপুর অবধি মানে টেনশন, তুমি যতই বসে থাকো আরামে শান্তি পাবে না, কারণ অনেক এরকম কাজ থাকে যেগুলো ছেড়ে বসে থাকা মানে একটা বিশাল বড় মাথায় বাজ পড়া। তো যাই হোক, তোমাদের দাদাভাই রুমে যে গেছিলাম, দেখলাম ওখানেও এক গাদা জামা। তো দেখো আমার পেছনে এতগুলো জামা কাপড় আছে, এগুলোকে না গুছিয়ে আবার যেতে পারছি না ওই রুমে, কিন্তু ওই রুমেরগুলোও তো গোছাতে হবে। তো এক এক করে সব নাইটি টাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন বেশিরভাগ দিনে না আমার নাইটিগুলোই বেশি কাজের মাসে, যত না জামা কাপড়ই বার করি না কেন তার মধ্যে হয়তো মানে আমারই বেশি থাকে। তো দেখো একটার পর একটা নাইটি, আবার ছাদেও কতগুলো ছিল, ওগুলো আনে রাখা আছে ওই ঘরে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা করে নিচ্ছি। আর কি, এই তোমরাই আছো আমাদের একটা যোগসূত্র মাধ্যম, যাদের সাথে কথা বলে সময়টা কাটানো যায়। ভাই তোমরা তো নিজেরা নিজেদের কাজগুলো ঠিক টাইমে গুছিয়ে নিয়েছো, কিন্তু আমারই খালি সময় হয় না। যাও দুপুরবেলা একটু সময় পাই, ইচ্ছা করে না। আজকে এখনও লাঞ্চও কমপ্লিট করতে পারিনি, কারণ কাজের মাসে এসছে, ও যাবে তারপরে লাঞ্চটা করবো। এদিকে ছেলে পড়তে গেছে, ও আসার আগে অবধি আবার একটু চিন্তা থাকে যে কখন আসবে। তো যাই হোক, ও আসার আগে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, ভাবছি ও আসার আগে লাঞ্চটা করে নেবো, কারণ ও আসলে আমার ওকে খাইয়ে দিতে হয়। বড় তো নামই হয়েছে তাল গাছের মতো লম্বাই, কিন্তু এখনও পর্যন্ত নিজেরটা নিজে করে নিতে পারে না। তো যাই হোক, আগে নিজে যদি না খেয়ে নিই পরে ওকে কখন খাওয়াবো তাহলে। তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেবার। মোটামুটি হয়ে এসছে, এবার চুলগুলো একটু আঁচড়াবো বসে বসে শান্তিতে, তবে একটু খেয়ে নিই আগে, খাবার কাজটা আগে মেটাবো। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে আবার নিয়ে যেতে হবে ওই ঘরে। এই ঘরে না মানে আমার খুব ভালো লাগে, আমি সারাদিনে বেশিরভাগটা সময় দিনের বেলা আমি এই ঘরটাতেই কাটাই। তো যাই হোক, কারণ অনেক বেশি কথা বলে ফেললাম। তো সোজা চলে আসলাম তোমাদের দাদাভাই রুমে। দেখো দাদাভাই রুমটার অবস্থা দেখো, যত গুছিয়ে রাখি তত জামা কাপড় এলোমেলো করে দেয়। একদিন পর পর আসে, যখনই আসে তখন ঘরের হাল দেখো, একদম মানে দেখা যায় না। আর আমরা মেয়েরা খালি আমাদের কাজই হচ্ছে গুছিয়ে রাখা, ছেলেদের কাজ হচ্ছে আগোছালো করে রাখা। আর তোমাদের দাদাভাইয়ের কথা তো কারোর সাথেই কোনো তুলনা করা যায় না। ও একটা এমন মানুষ, বাজার ঘাট রান্না বান্না সব কিছু এত গুছিয়ে করে, কিন্তু ঘরের যে কাজগুলো ওগুলো কিন্তু একদম এমন ওলট পালট করে রাখে, তুমি যতই সেকেন্ডে সেকেন্ডে গোছাও না কেন, তুমি পরের মুহূর্তে এসে দেখবে ঘরের এমন অবস্থা যে একটা লোক ঢুকতে পারবে না। তো যাই হোক, আমার ঘরেরগুলো আমি সময় করি বা না করি, এরগুলো আমাকে গুছিয়ে রাখতেই হয়, কারণ এর সবসময় আসা যাওয়া চলতেই থাকে। আজকে আসলো না, পরের মুহূর্তেই চলে আসলো। তবে আজকে তোমাদের দাদাভাই এসছে অনেক সকালে, আর আমি আজকে কালকে তো এমন ঘুমিয়েছি, দেখো ঘুমানোর পর আর মনেই নেই যে তোমাদের দাদাভাই চলে এসেছে 8টার মধ্যে। এদিকে রাত্রিবেলা মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিতেও ভুলে গেছি, চার্জ না দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। ভাবতে পারিনি তোমাদের দাদাভাই এভাবে 8টার মধ্যে চলে আসবে। এদিকে মোবাইলের সুইচ অফ, এদিকে বেচারা ফোন করেই যাচ্ছে, আর এদিকে কী করেছে, সিঁড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করে গেছে। অথচ দেখো আমি এমন ঘুমিয়েছি, একটুও টের পাইনি। তো যাই হোক, এরকম তার সবসময় হবে না, একদিনই হয়েছে। কিন্তু আমার না খুব খারাপ লাগছে যে ওকে এতক্ষণ বসে থাকতে হলো। এই সময়টুকুর মধ্যে একটু রেস্ট করতে পারতো, বাজারে যেতে পারতো। আমার একটু ভুলের জন্য, মানে আমি যদি তাহলে চার্জে বসাতাম তাহলে অন্তত ফোনটা করতে পারতো।
তো যাই হোক, এগুলো কথা বলতে বলতে একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরও, যাতে তোমরা যাতে জানতে পারো যে প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকের একটা গল্প থাকে, কাহিনী থাকে জীবনে। তা আমার জীবনের, আমার প্রোফাইলে কিন্তু আমি রেখেইছি যে আমার জীবনের গল্প মানে তো যাই হোক, আমার রান্নাবান্না নিয়ে কোনো গল্প তো সবসময় সবাই করে, কিন্তু আমার জীবনের গল্প মানেই হচ্ছে আমি রোজ দিন কী করছি, কী খাচ্ছি, কীভাবে চলছি, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি তো জানি না, তবে চেষ্টা করি সবসময় একটু ভালো করে ভিডিও দেওয়ার। তো এর থেকে বেশি ভালো ভিডিও দেওয়ার জন্য তো একটা মানুষের ইন্সপিরেশন লাগে। আমার কাছে ইন্সপিরেশন বলতে কিছু নেই। আমার ছেলেও আমাকে সেভাবে হেল্প করে না, হয়তো টেকনিক্যালি একটু হেল্প করে, কিন্তু কোনো ভিডিওতে হেল্প করে না। তোমাদের দাদাভাই ও তো ভিডিও করা পছন্দই করে না। যেটা করছি, যা করছি সব নিজের ইচ্ছাতে করছি, জোর জবরদস্তি করছি। অনেকের অনিচ্ছা, অনেকের ইচ্ছা। অনেকের ইচ্ছা মানে কি, আমার মায়ের ইচ্ছা, মায়ের সর্বাত্মক ইচ্ছা যে আমি কাজটা করি, মন দিয়ে করি। তো এই মায়ের ইচ্ছার জন্যই আমি এই কাজটা করে যাচ্ছি এখনও। সবার যতই অনিচ্ছা থাকে তাও আমি এই কাজটা করছি, কারণ আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমি কাজটা করতে এসেছি। আমি আশা করছি ভবিষ্যতে আমি কাজে কি একদিন দাঁড়াবই, সেখানে যত বাধাই থাক না কেন। মাঝে মাঝে নিজের এমন অদম্য জেদ চেপে যায়, তখন মনে হয় না যে ফেসবুকের কাজ ছাড়ি। আবার কখনো এতটা নিজেকে ব্যর্থ মনে হয় না কাজটা করতে পারবো। তো যাই হোক, ছেলেটা দেখো আমি কাজ ছেড়ে আবার দৌড়ে দৌড়ে চলে এসেছি। তো যাই হোক, ছেলেকে এসে দেখছি ছেলে স্নান করছে, আর ওকে যত বলি বাবা এখন গরম পড়েছে, প্রায় রোজ দিনই সাবান দিতে হয়, মাথায় তেল দিতে হয়, তো একটা কথা শোনে না। এখন যদি আমি না আসতাম, ও মানে শুধু জল ঢেলেই চলে যেত। আর মাঠ থেকে খেলে আসলে কি হয়, হাত পায়ের অবস্থা কতটা খারাপ হয় তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকেরই সন্তান আছে। তোমাদের যারা ছেলেরা যারা মাঠে যায়, তোমরা তো মা হয়, অন্তত শাসন তো করো অন্তত এই ব্যাপারে যে পরিষ্কার থাক, টুকটাক থাক। একটু পরেই পড়তে যাবে, ওকে কে বলবে? আর দেখো কে কার কথা শুনে পাগলের মতো বকেই যাচ্ছি আমি। সাবানটা পাশেই রাখা আছে, তেলটা পাশেই রাখা হয়েছে, এগুলো যতক্ষণ না দেবো ততক্ষণ তো নিজে নেবে না। ছোবাটা দিয়েছি যে সাবানটা মাখিয়ে নে, সেটাও করবে না। আমি এক হাতে ভিডিও করবো না নাকি ছোবা মাখাবো, ওর কথা হচ্ছে আমি করবো না। দেখো সাবানটা রেখে দিল। এখন মানে আমি যে ভিডিওটা করছি সেখানে কোনো সাহায্য করার তো কিছু নেই। ওটা ভিডিওটা যাতে না হয় তার ব্যবস্থাই করতে হবে। আমি বলতে চাইছি তুমি আমাকে মাখিয়ে দাও, মানে ভিডিওটা বন্ধ করো। আর একজনকে দেখো এসে তার বাজারঘাট করে এসে যে এই কাজটাই খালি একটু ভালো মতো ভালো গুছিয়ে করতে পারে, যেখানে ওর মাঝখানে কেউ যাতে ইন্টারফেয়ার না করতে পারে, এটাই ও পছন্দ করে। আমার গাঠি কচু পেয়ে গেছি, আমার পছন্দের জিনিস। আজকে মাটি কাটার গেছিলাম, বেশি কিছু আনিনি, কেন তোমাদের দাদাভাই অলরেডি সকালবেলায় ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো ওটা ফ্রিজে রাখা আছে। তো একটু সবজি কম ছিল বলে আনতে গেছিলাম। আলুটাও শেষ হয়ে এসেছিলো, যদি আমাদের দুজনেরই মা ছেলের পছন্দের আলুটা খেতে খেতে এতটাই শেষ হয়ে যায় যে মাঝে মাঝে আলুর যে দোকানদার সেও বলে, দাদা আপনার বাড়িতে এত আলু লাগে? তো আর বলার কিছু নেই, কথাটা খুব হাস্যকর হলে ওটাই সত্যি। আর একজন দেখে দেখে নিচ্ছে যে কতটা নেবে, সেও তো আবার ডিউটিতে থাকে, সেও যেহেতু বাইরে থাকে, তারও তো রান্নাবান্না করে খেতে হয়। আমি ওকে বললাম তুমি নিয়ে নাও, আমাদের জন্য চিন্তা করো না, আমার ছেলেও এত কচু কচু কোনো সবজি অত খায় না, আমি যেটুকু খাই না খাই ফেলে দিই, তার থেকে ফেলে দেওয়ার থেকে পড়ে থাকবে কেন, তুমি নিয়ে যাও। তবুও তোমাদের দাদাভাইয়ের জেদ, না তুমি এটা পছন্দ করো, এটা তোমার জন্য এনেছি। তো যাই হোক, আমি আমার বলছি তুমি নিয়েছো, বলে হ্যাঁ। তো যাই হোক, আমার কাঠি কচুগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। ভাবছি কালকে একটু ইলিশ মাছের সাথে ঝোলে দেবো, আর বাকি দিন দেখা যাক কী করে খাওয়া যায়, কারণ এগুলো তো বেশি দিন রাখা যায় না, খারাপ হয়ে যায়। টাটকা টাটকা আনো, টাটকা টাটকা খাও। তো যাই হোক, আমার তো দেখো কথাবার্তা শেষ হচ্ছে না। আমি জানি আমার একটু পুরো ভিডিও করতে হচ্ছে, সারাদিন তোমাদের দাদাভাই থাকে না, ছেলে থাকে না, তো আমার ভিডিওটা থেকে হেল্প